স্বয়ং বিষ্ণু কংসের কারাগারে উপস্থিত হয়ে দেবকী ও বাসুদেবকে দর্শন দেন এবং তাদের পূর্বজন্মের তপস্যা সম্পর্কে জানান। তাদের পুণ্যফলের জন্যই দেবকী ও বাসুদেবের কাছে 3 বার অবতর হওয়ার প্রতিশ্রুতি দেন। বিষ্ণু দেবকীকে জানান যে প্রথম জন্মে বৃষ্ণিগর্ভ নামক এক পুত্র হয়। দ্বিতীয় জন্মে দেবকী যখন দেবমাতা অদিতি ছিলেন তখন বিষ্ণু ছিলেন তার পুত্র এবং তিনি বামন অবতারে রাজা বলিকে উদ্ধার করেন। এবার তৃতীয় জন্মে দেবকীর পুত্র কৃষ্ণ হিসাবে জন্মগ্রহণ করে তার প্রতিশ্রুতি পূরণ করেন বিষ্ণু। কৃষ্ণের জন্মের সময় বিষ্ণুর আদেশে যোগমায়া প্রকট হয়ে দেবকী ও বাসুদেবের মন থেকে বিষ্ণুর দর্শন লাভ করেন এবং তাদের পূর্বজন্মের স্মৃতি মুছে দেন। যোগমায়ার প্রভাবে সে সময় শেষনাগ বলরাম রূপে রোহিণীর গর্ভস্থ হন। বলরামের পর কৃষ্ণের জন্ম হয়। এই খবর পাওয়ার পরেই কংস বালক কৃষ্ণের হত্যা করতে বেরিয়ে পড়েন। নিজের মায়ায় বাসুদেবের নিদ্রা ভঙ্গ করেন যোগমায়া এবং তাকে আদেশ করেন যে কংস আসার আগেই সেখান থেকে শিশুকে নিয়ে সে যেন গোকুলে চলে যায়। বাসুদেব বালককে সেখান থেকে নিয়ে যাওয়ার উপায় জিজ্ঞাসা করেন, কারণ সে সময় বাসুদেবের হাতে শিকল ছিল এবং কড়া পাহারায় মধ্য দিয়ে তার সময় কাটছিল। যোগমায়ার প্রভাবে সমস্ত পাহারাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এবং বাসুদেবের শিকলও খুলে যায়। তারপর শিশু কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়েন। সে সময় প্রবল ঝড় ও বৃষ্টি হচ্ছিল। যমুনার কাছে পৌঁছলে একটি ঝুড়িতে কৃষ্ণকে শুইয়ে দেন এবং হেঁটে যমুনা পার করতে শুরু করেন। তীব্র ঝড় ও বৃষ্টির কারণে গলা পর্যন্ত ডুবে যায় বাসুদেবের। তখন শেষনাগ বালক কৃষ্ণের সাহায্যের জন্য সেখানে উপস্থিত হন। সে সময় যমুনা প্রকট হয়ে কৃষ্ণের চরণ স্পর্শ করেন এবং নিচে নেমে যান এবং বাসুদেবের জন্য যমুনা পার করার পথ তৈরি করে দেন। রাতের অন্ধকারে গোকুলে যশোদার কাছে পৌঁছে যান বাসুদেব। সেখানে নবজাতক কৃষ্ণকে শুইয়ে দিয়ে সেখান থেকে কন্যা সন্তানকে তুলে কারাগারে ফিরে আসেন। তারপর দেবকীর কাছে ওই বালিকাকে শুইয়ে দেন। যোগমায়া প্রকট হয়ে তাকে আবার শিকল পরিয়ে দেন এবং যোগমায়ার মায়ায় সেই রাতেই সমস্ত স্মৃতি তার মুছে যায়। এদিকে যোগমায়ার মায়ার প্রভাবেই নন্দরায় বুঝে যান যে বাসুদেব ও যশোদার পুত্র সন্তানের জন্ম হয়েছে। দেবকীর প্রসব সম্পর্কে জানার পরই কংস সেই নবজাতককে বধ করার জন্য কারাগারের গৃহে পৌঁছে যান। কারাগৃহে পৌঁছে কংস কন্যা সন্তান দেখে বলেন যে আকাশবাণী কখনো মিথ্যা হতে পারে না।
অষ্টম পুত্রের কথা বলা হয়েছিল। বাসুদেব তাকে জানান, ঘুম ভাঙার পর তিনি কন্যা সন্তানই দেখতে পান। এটি শুনে কংস ভাবেন তার মতিভ্রম ঘটানোর জন্য বিষ্ণু ষড়যন্ত্র করেছেন। এরপর ক্ষুব্ধ কংস দেবকীর হাত থেকে ওই মেয়েটিকে ছিনিয়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারেন। তার হাত থেকে ছিটকে আকাশে চলে যান ওই কন্যা এবং যোগমায়া প্রকট হন। ভীত কংসকে যোগমায়া জানান যে তাকে যিনি বধ করবেন তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নিয়েছেন। দেবকীকে কষ্ট না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যান যোগমায়া।